আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মূলত আমি আমার টেলিগ্রামে একটা ইন্ডিকেটর দিছিলাম, MT4 ইন্ডিকেটর, যেটা সেটা ভিডিও দিব বলছিলাম। এই যে এখানে দেওয়া আছে, আমি দেখাই আপনাদেরকে। এটা গ্রুপ এন্ড তারপর এটা। তো আজকে এটা সেট আপ ভিডিও দেখাবো, A to Z কেমনে MT4 ইনস্টল করবেন, প্লাস কেমনে এটা সেট আপ করবেন, এটা নিয়ে ভিডিও মেক করবো এখন। তো আপনাদেরকে ফার্স্ট টাইম MT4টা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো MT4 ইনস্টল করার জন্য আপনাদেরকে যেতে হবে ক্রোমে। আমি ক্রোমে যাই, ক্রোমে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে সুইচ মার্কেট। এটা আমার এই যে এখানে দেখাচ্ছে, আমার এই যে দেখতেছেন, এটা আমার ইনস্টল করা আছে। তবে আমি আপনাদেরকে দেখাই কেমনে ইনস্টল করবেন। এই যে এখানে গিয়ে আপনারা সুইচ মার্কেট সার্চ করবেন, এরপর এখানে ঢুকবেন। এখানে ঢুকে আপনাদেরকে এই যে ক্রিয়েট এ ডেমো অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ ডেমো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ ডেমো অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই যে এখানে আপনার নাম দিবেন, একটা লাস্ট নেম, একটা ইমেল দিবেন, এবার একটা ফোন নাম্বার দিবেন, তারপর এখানে যেখানে কিছু দিতে পারেন। তো এখানে যে সিলেক্ট ট্রেডিং প্ল্যাটফর্ম আছে না, এখানে MT5 থেকে MT4 করে দিতে হবে। MT4 করে নিয়ে এখানে ওকে দিবেন, এখানে একটা রাইট চিহ্ন দিবেন, এরপর ওপেন অ্যাকাউন্ট। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে এখানে চলে আসছে, এটা হচ্ছে আপনাদের লগ ইন পাসওয়ার্ড। এই যে এটা পাসওয়ার্ড আর এটা নাম্বার, এটা আপনাদের কাছে লাগবে। এটা আপনারা একটা এসএস নিয়ে রাখবেন, নাহলে এটা কপি করে রাখবেন, ঠিক আছে? তো আপনারা এখানে ডেস্কটপ আছে না, এখানে উইন্ডোজে ক্লিক করবেন, তাহলে এটা আপনাদের এইখানে ডাউনলোড হয়ে যাবে, বুঝছেন? এখানে ডাউনলোডে পেয়ে যাবেন। এখানে আমার যে আছে না, এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে দিবেন। তারপর আপনাদেরকে এই দুইটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে আপনাদের পিসিতে, বুঝতে পারছেন? এখন দেখাবো কেমনে ইন্ডিকেটর ইনস্টল করবেন আর সেট করবেন। এখানে এই MT4 ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় আমাকে ইনবক্স করবেন টেলিগ্রামে, তাহলে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? ইন্ডিকেটরটা আপনাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে এটা করবেন। যদি খুঁজে না পান তাহলে আমি এখানে পিন করে রাখবো, ঠিক আছে? এখানে পিন মেসেজে গিয়ে এই ইন্ডিকেটর আছে না, এখানে আমি এটা সেট করে রাখবো, ঠিক আছে? এভাবে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে এখানে, তারপর এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এই যে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর শো ইন ফোল্ডারে যাবেন। এরপর এটা এরকম টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবেন, করবেন। এটা রাইট ক্লিক করার পর টু পয়েন্টার পর এখানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এরকম একটা দিয়ে দিবে, বুঝছেন? এরকম একটা ফাইল দিয়ে দিবে আপনাদেরকে। এখানে রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল করবেন। এই যে আপনাদেরকে এরকম একটা এক্সট্রাক্ট ফাইল করার পর এরকম একটা ফাইল দিবে, বুঝতে পারছেন? স্মার্ট কার্ডে ঢুকবেন। এখানে আমাদের এইখানের ভিতরে আমরা ইন্ডিকেটর পাবো, ঠিক আছে? এই সুইচ মার্কেটে ঢোকার পর আপনাদের এইরকম মানে এরকম ইন্টারফেসটা করার পর এইখানে যাবেন। আপনারা এই যে কর্নারে যে দেখা যাচ্ছে, এখানে গেলে আপনারা মার্কেট পাবেন, অনেকগুলো মার্কেট পাবেন। বা আপনারা কন্ট্রোল+M ক্লিক করতে পারেন। যদি কন্ট্রোল+M ক্লিক করেন, তারপর আমি দেখো এদিকে এখানে কন্ট্রোল+M ক্লিক করলে আপনাদেরকে মার্কেট ওয়ার্ডসে নিয়ে যাবে। এখানে মার্কেট আসবে, আমি যেখানে একটা মার্কেট সিলেক্ট করব, এখানে আমি 1 মিনিট করে নিব ফার্স্টে। এটা 1 মিনিট করে নিব, আর এখানে ক্যান্ডেল করে নিব। এরপর আমি এখানে ফাইলে যাব, ওপেন ডাটা ফোল্ডার। এটা হচ্ছে আমাদের মানে MT4 এর যে ফোল্ডার আছে না, এটা এই ফোল্ডারের মধ্যে যদি আমরা ওই ইন্ডিকেটরটা পেস্ট করে দিই, কপি করে বা যেরকমই হোক না কেন, যদি এখানে আমরা এটা দিতে পারি, তাহলে আমাদের এটা সেট করা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা মিনিমাইজ করে নিব মাইনাস দিয়ে, এটা আমরা এদিকে রাখবো। তো আমাদের এখান থেকে যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা যেটা এক্সট্রাক্ট করছিলাম, সেই ফাইলটার মধ্যে ঢুকবো।
ঢোকার পর এই যে আমাদের ইন্ডিকেটরটা পাবো, ঠিক আছে। তো এখন আমরা এটা এখানে সেট করবো। তো এখানে তো আমরা ইন্ডিকেটরটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এখানে ইন্ডিকেটর লেখা নাই। তো ইন্ডিকেটর পাবো কোথায়? MQL4 আছে না, এখানে এখানে ঢুকবো। এখানে ঢুকলে এই দেখেন এন্ট্রি, এই ইন্ডিকেটর দেখেন, এখানে ক্লিক করব। এরপর এটা আমরা কপি করে রাইট ক্লিক করে কপি করবেন, এরপর এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখন আমাদের কাজ শেষ। এখন এটা এখানে পেস্ট করা হয়ে গেছে, তাহলে এখন আমরা কাটিয়ে দিতে পারবো, এটাও কাটিয়ে দিব, এটাও কাটিয়ে দিব। এখন আমরা এই সুইচ মার্কেটে যেটা মিনিমাইজ করছিলাম এখানে ঢুকবো। এখানে ঢুকার পরে এখানে আপনারা এই যে নেভিগেশন একটা আছে, আছে এখানে উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানেও ঢুকতে পারেন, আর নাহলে আপনারা Ctrl+N ক্লিক করতে পারেন। এই যে এখানে দেখা যাচ্ছে Ctrl+N, ঠিক আছে। তো এখানে ঢুকবেন, এখানে ঢুকার পরে একটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে। রিফ্রেশ দেওয়ার পর এখানে আপনারা একটু খুঁজে নেবেন, এই যে এখানে দেখাবো, এটা কই, এই যে এটা এটা আপনারা এভাবে ধরে এখানে মার্কেটের মধ্যে ছেড়ে দিবেন। এটা ছেড়ে দেওয়ার পর এটা অবশ্যই এলাও করে দিবেন, ঠিক আছে। এলাও করে দিবেন, তারপর এটা অন ওকে করে দিবেন। তারপর এখন আপনাদের সেট আপ কমপ্লিট। কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু পরে তারপরে আপনাদের এটা চলে আসবে, বুঝতে পারছেন। এটা টোমিন 3টা লস। তো আপনারা প্র্যাকটিস করবেন, আগে ডেমোতে দেখবেন, যদি এগুলো ভালো লাগে তারপর আপনারা এটা ট্রাই করবেন। ও হ্যাঁ, আর একটা কথা আছে, এখানে আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন, রাইট ক্লিক করে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে গিয়ে সেভ টেমপ্লেট, ঠিক আছে। সেভ টেমপ্লেটে গিয়ে এখানে আপনারা যেখানে একটা নাম দিয়ে দিবেন আপনাদের মনের ইচ্ছা মতো, যেন মনে থাকে মতো। তাই আমি এখানে একটা এম দিয়ে দিলাম, দুইটা। আমি এখানে ক্লিক করি, তারপর দুইটা এম দিলাম, তারপর সেভ করে দিলাম। দুইটা সেভ করলাম, কি ওটা আমার কি হলো, আমার লাভটা কি, যদি আমি নেক্সট যদি কোনো মার্কেটে যদি আমি মনে করেন এখন এইবার ইউএসডি তে আছে, তো এটা, তো আমি যদি ইউএসডি যে ফ্লোতে আসে তাহলে আমাকে আবার ফার্স্ট থেকে মানে এটা এড করতে হবে, মানে এখানে যাইতে হবে, ইন্ডিকেটর আবার এনে এখানে পেস্ট করতে হবে। তো সেজন্য আমরা টেমপ্লেটটা সেভ করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা 1 মিনিট করে নিব, এরপরে ক্যান্ডেল করে নিব, তারপর রাইট ক্লিক করে টেমপ্লেটে যাব। এরপরে যে টেমপ্লেটটা আমরা নাম দিয়েছিলাম ওইখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে, বুঝছেন। তো এরকম করে যে কোনো মার্কেটে করতে পারবেন। এখানে আরো অনেক মার্কেট আছে, তারপর এখানে গেলে এখানে অনেকগুলো মার্কেট আছে যেগুলো ফরেক্স এর, বুঝছেন, মানে যেগুলো রিয়েল মার্কেট আর কি। তো দেখেন এগুলা এখানে চলে আসছে। আমি যদি অন্য একটা মার্কেট নিই, ধরেন আমি GBP নিয়েছি, 1 মিনিট করছি, ক্যান্ডেল করছি, এরপরে টেমপ্লেটে গিয়ে টেমপ্লেট সিলেক্ট করছি, এখন চলে আসছে এটা, এই দেখেন সিগন্যাল চলে আসতেছে, GBP কল, এবার ইউনিটি ফুড, দেখেন এখানে মার্কেট এরকম এরকম করে দেখতে পারবেন, ঠিক আছে। এই দেখেন, এটা যদি আপনারা যদি আরো বড় করতে চান, দেখেন এটা কিন্তু এদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা যদি বড় করতে চান তাহলে এখানে একটা আছে মাইনাস, মাইনাস করলে ছোট হবে, আর প্লাস, প্লাস করলে বড় হবে, ঠিক আছে। এরকম বড় করতে পারেন। বা এদিকে নিচে এনে এভাবে মাউসটা ধরে এখানে একটা মাউসের দেখি একটা তীরের একটা চিহ্ন আসবে, দেখছেন। ওই তীরের চিহ্নটা আসলে এভাবে টিপে ধরে এদিকে টানলে এটা আরো একটু বড় হবে, বুঝতে পারছেন। এভাবে টানলে আরো একটু বড় হবে। এখানে এখানে সিগন্যাল চলতেছে, এখানেও সিগন্যাল চলতেছে, এখানে একটা আপের ট্রেড দিচ্ছে। তো এখানে এখানে মেবি সিগন্যাল দেয় না এখনো, এখানে একটা চলতেছে সিগন্যাল, এখানে একটা চলতেছে সিগন্যাল। তাই আপনারা আগে দেখবেন, দেখে ডেমোতে প্র্যাকটিস করবেন। আপনারা যে লাইভ ব্যালেন্সটা দিয়ে ডেমোতে, যে লাইভ ব্যালেন্সটা নিয়ে আপনারা ট্রেড করবেন সেই ব্যালেন্সটা আগে ডেমোতে নিয়ে দেখবেন, ঠিক আছে। মনে করেন আপনি $100 নিয়ে ট্রেড করবেন, তো আপনি সেই $100 আগে ডেমোতে করবেন, ডেমোতে করে এটা দিয়ে প্র্যাকটিস করবেন। যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে প্রফিট মেক করতে পারবেন, তাহলে আপনি এখান থেকে ট্রেড করতে পারেন, ঠিক আছে। এই যে এটা আমাদের প্রফিট দিয়ে দিচ্ছে, এটা আমাদের আর কয় সেকেন্ড আছে, আর 7 সেকেন্ড আছে, দেখা যাক এটা প্রফিট দেই নাকি। এটা প্রফিট না দিলে মনে করেন এমটিজি নেবেন, এগুলো সবগুলো এমটিজি, 1 স্টেপ এমটিজি, ঠিক আছে।
এই যে এন্ট্রি, যে এখানে এন্ট্রি নিতে হবে। আসলে যাই হোক, তো এই পর্যন্ত। যদি এরপরে যদি কোনো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা না বুঝেন, তাহলে আমাকে ইনবক্স করবেন এখানে চ্যানেলে গিয়ে। এখানে আমার টেলিগ্রাম আইডি পেয়ে যাবেন, এখানে আপনারা মেসেজ দিলে আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? যে কোনো প্রবলেমে আমাকে এসএমএস দিবেন, আমি ঠিক করে দিব।